তোমার নিচে কি আছে একটু দেখাও, প্লিজ একটু দেখাও, একটু দেখাও। একটু আগেই তো বের করে পুরো বসেছিলে। ওই দেখো গাইস আমাদের মালার নিচে বেবি চটিয়াল চটিয়াল চটিয়াল। ওই ওই দেখো হালকা ঠোঁটে গেছি গাইস। বাচ্চা এগুলো সাইজ অনেকটাই সেম সেম হবে। কতটা বড় হয়েছে দেখি। অনেক সমস্যা নেই কোনো বন্ধুরা। হালকা করে একটু নেট দিয়ে দিতে হবে, নেট দিয়ে উপরে পাইপ ছেড়ে দিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে সকাল 8:30। বন্ধুরা আজকে একটু লেট হয়ে গেল, তার পেছনে একটা কারণ আছে। রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো বাইরের অবস্থা একদম বাজে। ঘরটার পরিষ্কার করতে একটু সময় লেগে গেল। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বারান্দায় ছাড়া আছে বন্ধুরা। ঘরটার পরিষ্কার করার পর আর না ওদের আমি ঘরের ভেতরে ঢোকাইনি, যেহেতু বন্ধুরা এখন আমার কি করতে হবে, টোটালি ঘরের ভেতরে খেতে দিতে হবে। এর জন্য সবকটা পায়রা যেহেতু বারান্দায় দাঁড়িয়েছিল আর আমি ওদের জোর করে ঘরে ঢোকাইনি। ঘরটা আমাদের পরিষ্কার দরকার। আমাদের চুচু আর লোটনকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে আছে, যেহেতু বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে ওদের আমি খেতে টেতে দিয়ে আবার পর্দা আটকে রেখেছি। এই দেখো কালকে একটা জিনিস বানিয়েছি। এই খাঁচাটা কালকে টোটালি বানানো হয়েছে, খাঁচাটা এখনো বাকি আছে, সামনে এখনো নেট লাগাতে হবে। যতটা নেট ঘরের ভেতরে ছিল সেটুকু নেট দিয়ে আমি বানিয়েছি, চাপ নেই কোনো বন্ধুরা। এই সামনে দরজাটা লাগালে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এখন বর্তমানে ভেতরে চলো, সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে। সবাই তো মনে হচ্ছে বারান্দায় আছে। সরো 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 সরো। এইখান থেকে এই কাঠটা আমি খুলে ফেলেছি, কাঠটা নড়বড় হয়ে গেছিল, আমি খুলে ফেলেছি। কেন খুলেছি তার পেছনেও কারণ আছে। এই কাঠটা এখানে দরকার নেই বন্ধুরা। আমি কি করবো বলো তো, এইখানে একটা জায়গা বানাবো টোটালি এদের বেরোনোর জন্য। ছোট একটা খোপ বানাবো, সারাদিন আমি খুলে রাখবো বন্ধুরা। আর এখানে কি করতে হবে বলো তো, দাঁড়ানোর জায়গা বানিয়ে দিতে হবে। এরকম কাঠ টোটালি এই কর্নার থেকে এই কর্নার লাগিয়ে দিতে হবে, সুন্দরভাবে পায়রাগুলো দাঁড়াতে পারবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিকু দাঁড়িয়ে আছে। পিকুকে তো হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম না সরি পিকু তো ফিমেল। পিকুকে বিউটিফুল লাগছে। দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নি। এই দেখো এবার পিকু পুরো চমকাচ্ছে। পিকুর পায়ের রিংটার কালার তো চেঞ্জ হয়ে গেছে, ছিল হচ্ছে কেমন ওই টিয়া কালার, আর হচ্ছে কালো কালো মনে হয় ছিল, পুরো টোটালি নোংরা হয়ে গেছে। দাঁড়াও পিকু আমি চেঞ্জ করে দেবো, চাপ নিও না। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বেবি। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়াকে, সুপার লাগছে। আর এই যে আমাদের পরপনের বেবিটা বন্ধুরা, অসাম আছে, সমস্যা নেই কোনো, ওর একটু আওয়াজ হচ্ছে না এখন। এই দেখো আমাদের দেশি মেলটা দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মুটিকে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের তুফানকে। তুফান এখন বেশ ভালো আছে, মাঝে ওর একটু প্রচুর সমস্যা হয়ে গেছিল বন্ধুরা, ও ফ্লাই করতে পারতো না ঠিকঠাক করে, বাট এখন বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাইকে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসকে। তারপরে আছে আমাদের ক্যাটরিনা কাইফ। আর দেখো কে আছে, আমাদের কালো চিলেটা। রাতের বেলা আমি হাউসের সাথে একটু আটকে রেখেছিলাম বন্ধুরা, দেখি সুপার ডাকাডাকি করে। আর এই যে আমাদের কালদুমা পায়রাটা, এখন বর্তমানে বাড়িতে এই পায়রাটার একটু বেশি সমস্যা আছে, ওর গলার ভেতর আওয়াজ হচ্ছে খড় 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 করে। তো সমস্যা নেই কোনো, মেডিসিন চলছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই দেখো আমাদের সুলতান আর সুলতানের বেবি এই যে উপরে দাঁড়িয়ে আছে। সুলতানের বেবিটাকে তুফানই রাখছে না, দেখো ঠোঁটটা দেখো বন্ধুরা পুরো ছোট হয়েছে, আমাদের সুলতানের মতনই হচ্ছে। কিন্তু দেখা যাক কালারটা কেমন হয়, আর কদিন পরে আমরা বুঝতে পেরে যাব। এইখানে দাঁড়িয়ে আছে আমাদের ফ্যাশার জোড়া আর আমাদের দেশি ফিমেলটা। এই যে আমাদের চিকু শয়তান। চিকু শয়তান মারামারি হবে নাকি? একটু মারামারি হবে, ফাইট হবে। চিকু শয়তান, ওই দেখো চিকু সবসময় ফাইট করতে রেডি থাকে। ওই দেখো দেখো কেমন মার দিচ্ছে। কিন্তু বন্ধুরা আমাদের হাউসের বেবি সব থেকে বেশি কামড় দেয়। আমাদের চিকু দেখো শুধু ডাঙাতে বাড়ি দিচ্ছে। চিকু 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 ভয় পেয়ে গেছো? তোমার এত ভয়? ঠিক আছে সমস্যা নেই কোনো। এইখানে দাঁড়িয়ে আছে আমাদের রাইয়ানি বেবি। আমাদের রাইয়ানি বেবি সাইজটা একটু দেখো, পুরো সুপার বন্ধুরা, পুরো মোটা কালিয়ার মতন সাইজ। নিচে দেখে গুরু গুরু করছে। চটিয়ালকে দেখতে পারছি, চটিয়াল মেলটা। তারপরে দেখতে পারছি আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। মল্টিনে যাচ্ছে নাকি গাইস? এই দেখো দেখো এখান থেকে লোম ওঠা আছে। তো এখন আমাদের কি করতে হবে, ঘরে যেতে হবে। দেখো আমাদের টাইগার দাঁড়িয়ে আছে। টাইগার এই সাইডের চোখটা দেখো একটু, দেখো কেমন হয়ে গেছে। টাইগারের প্রচুর কষ্ট হচ্ছে গাইজ। টাইগারের এই কদিন প্রচুর সমস্যা হচ্ছে। ড্রপ লাগানো হয়েছে, ড্রপ লাগানোর জন্যই তো চোখের ওই যে ওরকম অবস্থা বন্ধুরা, নাহলে পুরো বুঝেছিল, পুরো বাজে অবস্থা হয়েছিল, ভেতরে পুরো সাদা সাদা হয়েছিল। ড্রপ লাগানো হচ্ছে বলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। আমি সাইড থেকে লোমটমও কেটে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এই পিঠের উপরে লোমগুলো কাটেনি কেন বলো তো, ও মাঝে মাঝে চোখ মোছে বন্ধুরা, আর এর ফলে নোংরা হয়ে যায়। যদি আমি লোম কেটে দিই, নতুন লোমের উপরও চোখ মুছবে, তারপরে নতুন লোমগুলো নোংরা হয়ে যাবে। এর থেকে বেটার চোখটা সুস্থ হয়ে যাক, তারপরে আমি টোটালি ওই পিঠের লোমগুলো কেটে দেবো। এই এখানে দাঁড়িয়ে আছে আমাদের কালা সবুজ। এটার কিন্তু বন্ধুরা রোগ ছড়াবে না, এর জন্যই তো টোটালি আমি আলাদা করিনি, নাহলে আমি কবে আলাদা করে দিতাম। দেখো চোখের মনিটা ওরকম ভাবে উঠে আসে, কালোটা একদম উপরে চলে এসছে, প্রচুর খারাপ লাগছে আমার। এইখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের বালা, চলকাচলকি করছে বর্তমানে। বালার এই লেজের এই সাইডের লোমগুলোর না প্রচুর বয়স বন্ধুরা, লোমগুলো পুরো শক্ত শক্ত, মানে ব্যাকা হয় না ঠিকঠাক করে বন্ধুরা। দেখি ব্লেড দিয়ে একটু কাটার চেষ্টা করবো, দেখি কাটে নাকি। তো এখন বর্তমানে
আমাদের ঘরের ভেতরে যেতে হবে। ঘরটা দেখেছো সুপার লাগছে, খাবার পাত্র আমি গুছিয়ে ফেলেছি, চাপ নেই কোনো। ঘরের ভেতরে কোনো সারপ্রাইজ আসছে নাকি সেটা আমাদের দেখতে হবে গাইস। আমার তো মনে হয় ঘরের ভেতরে সারপ্রাইজ চলে এসেছে, যেহেতু কালকে না 2-3টা ডিমে ফাটল ধরেছিল বন্ধুরা। চলো তো দেখে আসি, চলো তাড়াতাড়ি আমরা ভেতর থেকে ঘুরে আসি, তারপরে টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই ঘরের ভেতরে আছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না বন্ধুরা। আবার আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। পুরো মিটিং করে সারা রাত, দেখি পুরো রোম্যান্স চলে, মিটিং চলে। আমাদের হাউস এইখানে রয়েছে, হাউস যাও বাইরে চলে যাও, বাইরে একটু ঘুরে টুরে বেড়াও। আমাদের হাউসকে আর আমাদের পর্বন পাড়িটাকে বললাম না কালকে আটকে রেখেছিলাম, এই খোপে আটকেছিলাম বন্ধুরা। বেশ ভালোই ডাকাডাকি করে, কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে যদি আমি আলাদা করে দিই। চুচু জোড়া নিক, তারপরে হাউসকে আর ওই পাড়িটাকে আমি রেখে আসবো। এই দেখো এখানে কে আছে, বর্তমানে আমাদের মালা আজকে বসে আছে সোজা ভাবে পুরো। মালা তোমার নিচে কি আছে একটু দেখাও প্লিজ, একটু দেখাও। একটু আগেই তো বের করে পুরো বসেছিলে। ওই দেখো গাইস আমাদের মালার নিচে বেবি চলে এসছে। দেখো বেবিটা খুব সুন্দর বন্ধুরা, বেবিটা মনে হয় কালকে রাতে এসছে। দেখো মালা পুরো ওঠাতে দিচ্ছে না, মালা পুরো নিয়ে বসে আছে। একটু আগে দেখি কুটকুট করে খাইয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের ফ্যাশার বেবি বন্ধুরা, খুব সুন্দর। যেহেতু এটা আমাদের মালার প্রথম বেবি বলতে পারো বন্ধুরা। তার আগে বেবি খাইয়েছে আমাদের বালা, শুধুমাত্র খাইয়েছে, মালা কিন্তু খাওয়ায়নি। মালা বুঝতেই পারতো না, মানে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটোকে শুধুমাত্র বালাই খাইয়ে দিত, মালা কোনো সময় খাওয়ায়নি বন্ধুরা। এইবার মালা বালা দুজনই ছোটবেলা থেকে খাওয়াবে, দেখা যাক বেবিগুলোর গ্রোথ কেমন হয়। আমাদের পিঙ্কি কি করছে সেটা আমাদের দেখতে হবে, প্লাস পিঙ্কির বেবিগুলো কি করছে। পিঙ্কির বেবি তো বড় হয়ে যাওয়ার কথা। ওই যে মাথা দেখা যাচ্ছে হালকা করে, একটু দাঁড়াও ফোনটা আমি ঢুকিয়ে দিই আস্তে করে। ওই দেখো হালকা করে একটু মাথা দেখা যাচ্ছে, দেখেছো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর। অতটা পারফেক্ট ভাবে আমরা দেখতে পারছি না, আর কদিন পরে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। আর এইখানে কে বসে আছে, বর্তমানে কালিন্দি বসে আছে। ও কালিন্দি একটু ডান নড়াও, কালিন্দি প্লিজ একটু ডান নড়াও। কালিন্দি ও কালিন্দি তাড়াতাড়ি। আজকে কি ডান নড়ানোর মুড নেই নাকি? তাই তো মনে হচ্ছে কালিন্দি আজকে উল্টো হয়ে বসছে। ওই যে ডান নড়ানো স্টার্ট করে দিয়েছে, বেশ ভালো কথা। আমাদের চিকু আবার ঘরের ভেতরে চলে এসছে। কেন এসছো চিকু ঘরের ভেতরে? চিকু তোমার নিচেও কি বেবি এসছে নাকি? চেক করতে হবে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখো কি করছে, মানে বাইরে গিয়ে শান্তি পাচ্ছে না ট্যাঙ্গো বন্ধুরা। ম্যাঙ্গো শুধু পেছন দৌড়ে বেড়াচ্ছে, এর জন্যই তো আমাদের ট্যাঙ্গোর সমস্যা। আরো আবার মল্টিনে যাচ্ছে। ওই দেখো মুখের সাইডটা অবস্থা দেখেছো, পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো এবার চলো আমরা আস্তে আস্তে আমাদের দেশির খোপের দিকে যাই। দেশির বেবি কি করছো তোমরা? ওই দেখো দেশির বেবি বসে রয়েছে সুন্দরভাবে। দেশির বেবি পায়ের লোম সুপার হচ্ছে, ঝুটিটাও সুপার হচ্ছে, দেখো পুরো চটিয়ালের মতন ঝুটি হচ্ছে বন্ধুরা। আর এইটা যে কার বেবি বলা মুশকিল গাইস, তোমরা কি চিনতে পারছো গাইস কার বেবি মনে হচ্ছে? পুরো কনফিউশন। তো বড় হোক আমরা বুঝতে পারবো, ঘন্টা বুঝতে পারবো, এখনই বুঝতে পারছি না। আর এইখানে কি আছে, বর্তমানে আমি দেখতে পারছি আমাদের চটিয়াল বসে আছে। চটিয়াল তোমার নিচে কি এসছে? দেখি বাচ্চা এসছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে। কিন্তু কিভাবে চেক করবো গাইজ? চটিয়াল ওই দেখো হালকা ঠোঁট দেখেছি গাইস, বাচ্চা চলে এসছে, 100% বাচ্চা চলে এসছে। তোমরা কি দেখতে পেরেছো? বাচ্চা চলে এসছে, আমি দেখে ফেলেছি, আমি ঠোঁট দেখে ফেলেছি গাইস, 100% আমাদের চটিয়ালের এখানেও বাচ্চা চলে এসছে। এইবার আমাদের চেক করতে হবে আমাদের চিকুর খোপের খবর কি। দেখি ডিমে সবে ফাটল এসছে। এখনো বাচ্চা আসতে লেট আছে। ভেতরে বাচ্চা নড়ছে, আমি ফিল করতে পারছি, ভেতরে কড়কড় হচ্ছে গাইজ। ও দেখো দেখেছো ডিমের এখান থেকে ফাটল চলে এসছে। খুব তাড়াতাড়ি আশা করি বাচ্চা চলে আসবে। শুধু ডিস্টার্ব করে লাভ নেই, ডিমটা আমি এবার জায়গায় রেখে দিই। চিকুর জোড়া ডিমে যদি বাচ্চার যদি কোনো সমস্যা হয় তোমাকে কিন্তু আমি ছাড়বো না, আগের থেকে বলে দিচ্ছি, পুরো টান একদম বিক্রি করে দেবো। তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপের বেবিগুলোর খবর কি। যেহেতু আমাদের বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গো না, আমাদের হচ্ছে মিঙ্কি পিঙ্কি আর আমাদের সুলতানের ডিম একসাথে ফুটেছে। তো বেবিগুলোর সাইজও অনেকটাই সেম হবে। কতটা বড় হয়েছে দেখি, অনেকটাই তো বড় হয়ে গেছে। একটাকে দেখতে পেরেছি, আরেকটা নিচে রয়েছে, আরেকটাকে পারফেক্ট ভাবে দেখতে দিচ্ছে না আমাদের সুলতানের জোড়া। তো সমস্যা নেই কোনো বন্ধুরা, খুব ভালো গ্রোথ হচ্ছে। এইবার দেখতে হবে আমাদের কালা সবুজের বেবি কোথায়। দেখি ওই দেখো গাইস, দুটো বেবি উকি মেরে বসে আছে, দুটো বেবিকেই সুপার লাগছে বন্ধুরা। আমাদের সুইট গিরিবাজ আর কালা সবুজ টুকটুক করে বেবিগুলোর কিন্তু সাইজ বেশ ভালোই বানিয়ে ফেলে, সমস্যা নেই। আমাদের সুইট গিরিবাজ আর কালা সবুজের বেবি কোনোবার মিস হয় না বন্ধুরা, প্রতিবার পুরো পারফেক্ট বানিয়ে তোলে। আমি তো ভাবি সুইট গিরিবাজ কি পারবে
হবে বেবি বড় করতে, তা বেশ ভালোই গাইস খাইয়ে দাইয়ে বড় করে তোলে। আমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে, চলো চলো। এই ওপরে খোপে থাকে তো হচ্ছে আমাদের বুড়ো কাকার নাপ্তা খ্যাটটা স্টার্ট করেছে। ওরা রাতের বেলা রোম্যান্স মিটিংও করে বন্ধুরা। বর্তমানে দুজনে এইখানে দাঁড়িয়ে আছে, দেখো দুজনকে পুরো সুপার লাগছে, পুরো বিউটিফুল। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, তাও আবার ঘরের ভেতরে। চলো তো বাইরে, চলো তো টুকটুক করে আমরা বাইরে যাই। এই তাবু দিয়ে রেখেছিলাম হচ্ছে যাতে জল ফল না ঢোকে, বৃষ্টির জন্যই সমস্যা হচ্ছিল। তো বৃষ্টি এখন বর্তমানে একটু কমই আছে, তাবুগুলো না সরিয়ে দিতে হবে, তাহলে একটু হাওয়া বাতাস ঢুকবে, পায়রাগুলোর একটু ভালো লাগবে বন্ধুরা। আর পায়রাগুলোকে অপেক্ষা করানো যাবে না, জলটা হালকা করে গরম আছে, জলটা ঠান্ডা হওয়ার আগে টোটালি সবাইকে খেতে দিতে হবে। বাড়িতে তো অলমোস্ট সব জায়গায় বাচ্চা চলেই এসছে, শুধুমাত্র বাকি আছে কোথায়, ওই আমাদের মোটা কালিয়ার কাছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম রয়েছে, ওই ডিম জোড়া ফুটতেই বাকি আছে। আর কোথাও কি ডিম বাকি আছে? আর কোথাও আমাদের চিকুর খোপে আছে, বাট সমস্যা নেই কোনো, চিকুর খোপে খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে, আজকের ভেতরেই চলে আসবে। তো বেশি লেট না করে বন্ধুরা চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই। আমাকে ভেতরে ঢুকতে দাও, সরো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে ভেতরেই খেতে দেওয়া হবে, কিন্তু এখানে খুব সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা, দেখি এটা আবার ভেঙে না যায়। আমি বসে পড়েছি পুরো পারফেক্ট ভাবে, চাপ নেই। পায়রাগুলো ঘরে আসা স্টার্ট করে দিয়েছে। এই খাবারের পাত্রটা পরিষ্কার আছে তো পুরো? আমার তো দেখে পরিষ্কারই মনে হচ্ছে, সমস্যা নেই কোনো। বন্ধুরা চিকুর খোপে আমার একটু ভয় করে, কারণ কি বলতো, মাঝে মাঝে যখন চিকুর জোড়া ঘরের থেকে বেরিয়ে চলে আসে, ওদের সাথে সাথে ডিমটাও চলে আসে বন্ধুরা। ডিমটা যদি এইখান থেকে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার কি করতে হবে বলো তো, খোপগুলোর সাইজ আর একটু বড় করতে হবে, আর বড় করার পরে যেটুকু প্লাস্টিক বাসবে বেঁধে এরকম নিচে দিয়ে দিতে হবে। না সমস্যা নেই কোনো বন্ধুরা, হালকা করে একটু নেট দিয়ে দিতে হবে, নেট দিয়ে ওপরে পাইপ ছিঁড়ে দিয়ে দিতে হবে, তাহলে ওই কাটা ফাটার ভয় থাকবে না। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে, আগে বিজি করে নি সব কটাকে। দেখি এইবার আমি সুন্দরভাবে ঢেলে দিই। সরো পর্বন, আমার রাস্তা থেকে সরো। সরো। খিদে লেগে গেছে মনে হয় সব কটার। না তাড়াতাড়ি চলে আসো। এইটার ভেতরে কে আবার পটি করে রেখেছে হালকা করে একটু। তো এইবার দিতে হবে এই বাসটার উপরে খাবার, এটা আমি ফিল করে দিই, তাহলে মারামারি হুটোহুটি একটু কম হবে। আমি আওয়াজ শুনতে পারছি, ঠান্ডার আওয়াজ শুনতে পারছি। ওই দেখো, আসো। দেখি সরো, দিতে দাও আমাকে আগে। খাওয়ার আগে কি আওয়াজ হয় নাকি? আমাদের কালদুমাটার আওয়াজ হচ্ছে। দেখো শোনো তোমরা, কালদুমাটার আওয়াজ হচ্ছে। কিন্তু বন্ধুরা আমাদের ওই চিলের বেবিটার পুরো আওয়াজ সম্পূর্ণ চলে গেছে, যেহেতু ওকে মিনিমাম পরপর 4 দিন কি 5 দিন মেডিসিন খাওয়ানো হয়েছে বন্ধুরা। মেরিকুইন খাইয়েছি আমি, মেরিকুইন সব থেকে ভালো জিনিস। যদি অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু মেরিকুইনে খাওয়াতে হবে না, অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে মক্স খাওয়াবে, কিংবা তোমরা লিকুইড কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারো, যেরকম আমি ব্যবহার করি অ্যাজাথ্রাল, কত জানো দেখবে পিঙ্ক কালারের, বাচ্চাদের জন্য ব্যবহার হয়, তোমরা পায়রাদেরও খাওয়াতে পারবে, সমস্যা নেই কোনো, ওটাও ভালো কাজ করে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এবার একটু মারামারি হুটোহুটি কম হচ্ছে। খাও। বাইরে আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, বাইরে আমি বৃষ্টির আওয়াজ শুনতে পারছি, 1-2 ফোঁটা পড়ছে মনে হয়, টিনে আওয়াজ হচ্ছে। খাও। সুলতানের বেবিরও হালকা করে একটু আওয়াজ হচ্ছে, আমি শুনতে পারছি। দেখেছো, যেখানে খায় সেইখানেই পটি করে দেয়, এখানে খেলো ওইখানে পটি করে দিল। কি অবস্থা। আমাদের সুইট গিরিবাসকে একটু খেলানোর চেষ্টা করবো, দেখা যাক ওকে আমরা ঘরের ভেতরে খেলাতে পারি কি না পারি। ঘরের ভেতরে যদি ও খেলে তাহলে ও তুড়িবাজ হয়ে যাবে পুরো একদম বন্ধুরা। আর আমার মনে হয় ওকে যদি বসিয়ে রাখা হয়, মানে ওর ডানা যদি কেটে দেওয়া হয়, ওর খেলা আরো বেড়ে যাবে। এর জন্য ডানা আর কাটা যাবে না বন্ধুরা, ডানা কাটলেও পরবর্তীতে উঠতেই পারবে না। দেখো তো পায়রাটা কেমন অসাম হয়ে আছে। কিন্তু আমাদের সুইট গিরিবাজ এরকম ছিল না, আগে কত সুন্দর, তোমরা হয়তো দেখেছো, তখন কিন্তু ভালোই লাগতো বন্ধুরা। ওই গাছের আগায় চলে যেত, ওই কি বলে নারকেল গাছের ওইখানে, লম্বু গাছের আগায় চলে যেত, ওইখান থেকে নিচে নামার সময় একসাথে 7-8টা 9টা করে খেলতো বন্ধুরা। তখন দেখতে একটা আলাদা রকম লাগতো, আর এখন আলাদা রকম লাগে। ছুরু করে একবারে 3-4টে খেলে, বোঝাই যায় না ঠিকঠাক করে খেললো না, পড়ে গেল। তো এখন বর্তমানে সবাইকে আর কটা খেতে দেবো, এই যে কটা আছে, নাও তাড়াতাড়ি খাবার ফিনিশ করো। আর যেহেতু সব জায়গায় বেবি চলে এসছে, ওই দেখো প্লাস্টিকের ডিমটা এবার আমার সরিয়ে দিতে হবে। প্লাস্টিকের ডিমটা না সরালে কি হবে বলো তো, ওই প্লাস্টিকের ডিমের ঠাসা খেতে বেবিটার সমস্যা হবে। টাইগার আয় টাইগার আয়, এইদিকে আয় টাইগার। চুপচাপ কেন আসো, বসে আসো, এই খাওয়া দাওয়া করতে এসছিল? আয় টাইগার আয়, এইখানে আসো। তো দেখতে পাচ্ছি অনেকেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওহো, আমাদের মালা তো আবার বসে পড়লো গিয়ে, বাট সমস্যা নেই বন্ধুরা, মালা কিছু বলে না, মালা প্রচুর ফ্রেন্ডলি। নাও প্লাস্টিকের ডিমটা আমি বের করে নিয়ে এসছি,
ওই কর্নারে যাও। হয়েছে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেলে এই খাবারের পাত্রগুলো আমার উল্টে রাখতে হবে, নাহলে খাবারের পাত্রের ভেতরে পটি করে দেবে। ফেসা 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 ফেসা। এইখান থেকে নামতে গেলেও তো তুমি মুখ থুবড়া দিয়ে পড়বে। আমি তোমাকে চিনি, আমি তোমাকে ভালো করে চিনি। নামো দেখি, একটু নিচে নামো দেখি। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নামো, নামো নামো নামো। ও মিঙ্কি মিঙ্কির বাচ্চা দেখা হলো না। হ্যাঁ দেখেছি, দুটো বাচ্চাই বেশ ভালো আছে, সুলতানের বাচ্চার মতন সাইজ হয়েছে। এই যে আমাদের সুইট গিরিবাজ, এইবার খেলাতে হবে সুইট গিরিবাজকে। প্রথম চান্সে হলো না, ওর এখনো খাওয়ার প্রতি টান রয়েছে। ওই দেখো হালকা হালকা করে কটা শস্য রয়েছে, সেই শস্যগুলো খাচ্ছে। দেখি দেখি দেখি, উল্টে দিই, উল্টে দিয়েছি, কমপ্লিট। এবার এইটা উল্টে দিই, দেখি 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 দেখি, পুরো একদম কমপ্লিট, একদম কমপ্লিট। আর কোনো খাবার বেঁচে নেই। সোহা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর মারামারি করার প্রশ্নই ওঠে না। এখন আর খেতে দেবো না সুইট গিরিবাস, প্লিজ। হবে না গাইজ, আর একটু হাইট লাগবে ওর জন্য। সুইট গিরিবাস প্লিজ প্লিজ প্লিজ। না গাইজ, হবে না হবে না হবে না। চিকু 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 চিকু, তোমার ডানায় এইখানে একটা কালো লোমা আছে নাকি? তাই তো মনে হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো, সাদা লোমের ভেতরে একটা কালো পালক। পুরো পালকটাই কালো গাইজ, ডিফারেন্ট পুরো। নেই আর খাবার পিকু, আর পরে খাবা। আমাদের কালো মাটার একটু অতিরিক্তই গাইজ, বুকে এরকম হা 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 এরকম আওয়াজ হচ্ছে গাইজ। ওকে মেডিসিন খাওয়ানো হচ্ছে, তাও কমছে না। তো টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে বাইরে চলে আসো, আসো আসো বাইরে। এখানে জল রাখা আছে, আমার স্ট্যান্ডটা বাইরে বের করে দিতে হবে, নাহলে পুরো বাজে অবস্থা বানিয়ে ফেলবে। ফোনটা খুলে ফেলেই স্ট্যান্ডটা সাইড করে দিই। এই দেখো টোটালি সবাই এখানেই বর্তমানে আছে। খেয়ে নাও খেয়ে নাও, যারা জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নাও। জলটা এখন অতিরিক্ত গরম আছে। দেখবে কালদমাটা কি করছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, খাওয়ার পরে ওর মনে একটু বেশি আওয়াজ হয়। দেখো মানে বাঁশি বাজাচ্ছে মুখে, মনে বাঁশি সেটিং করা রয়েছে। কালদমা এদিকে আসো, এদিকে এসে একটু আওয়াজ করো, এদিকে আসো তাড়াতাড়ি। ওই দেখো, বুঝেছো গাইস, কালদমাটাকে কি খাওয়ানো যায়? এই আওয়াজের জন্য কোনো মেডিসিন জানা আছে নাকি? মেডিকুইনে কাজ হয়ে যাবে, বাট সময় লাগবে, 4 দিন মতন সময় তো লাগবেই। দেখা যাক বন্ধুরা। আর ওর না মেডিকুইনে অতটা পারফেক্টভাবে কাজ হচ্ছে না। ওষুধ গাইস সবার জন্য না, সব ওষুধ সবার জন্য না, সব ওষুধে সবার কাজ করে না গাইস। তো এখন বর্তমানে দেখতে পারছি সবকটা পায়রা এখানে আছে। আমাদের টাইগারের জন্য আমার প্রচুর খারাপ লাগে। টাইগারের চোখটা যে কবে সুস্থ হবে পুরো পারফেক্ট ভাবে। টাইগার টাইগার ঠিকঠাক করে চলাফেরা করতে পারে না ওর চোখের জন্য, ওর চোখের সমস্যা হয়ে গেছে। কে ডিম নিয়ে আসলো এই ডিমটা? এই ডিমটা মনে হয় আমাদের বালামালার খোপ থেকে বেরিয়েছে, হতেও পারে। এই যে আমাদের হাউজের বেবি, হাউজের বেবি তোমার জোড়া কোথায়? একটু পরে আমি তোমাকে তোমার জোড়ার সাথে আটকে রাখবো, দেখো তারপরে বুঝো কেমন লাগে। কোথায় হাউজের বেবি জোড়াটা কোথায়? ওই দেখো কালো চিলেটা, কালো চিলেটা এখন বেশ ভালো আছে, সুপার ডাকাডাকি করে বন্ধুরা, চাপ নেই কোনো। আর বর্তমানে আমাদের ক্যাটরিনা কাইফ আর আমাদের মোটি একই জায়গায় দাঁড়িয়ে আছে। দুজন কি বন্ধুত্ব করছে নাকি? আবার আমাদের মুটি জোড়া নিয়ে নেয় সাল্লু ভাইয়ের সাথে। সাল্লু ভাই একটু পরে দাঁড়িয়ে পড়বে, এইখানে দাঁড়ায় সাল্লু ভাই, নাপ্তা আর আমাদের মুটির মিডিলে গিয়ে দাঁড়িয়ে পড়বে। ওপরে বর্তমানে বুড়ো কাকা ডাকাডাকি কি করছে আমি বললাম না তোমাদের, নাপ্তা আর বুড়ো কাকা মিটিং শুরু করেছে বন্ধুরা। তো দেখাই যাক, খুব তাড়াতাড়ি আমার মনে হয় ডিম চলে আসবে, আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না। তো এখন বর্তমানে দেখতে পারছি হালকা হালকা করে একটু আলো আলো বেরোচ্ছে বন্ধুরা, তাও অতটাও না পারফেক্ট। শুধু শুধু আমরা পায়রা ছাড়বো না, ছাদ পুরো ভেজা, বাজে কন্ডিশন। আজকে পায়রাগুলো লকডাউন, আজকে পায়রাগুলো সারাদিন ঘরেই থাকবে, সমস্যা নেই। কালকেও তো পায়রাগুলো ঘরে ছিল। আমাদের চীনা চমকাচ্ছে কেন এত? দেখো দেখো চীনা সাইজটা তোমরা একটু দেখো। চীনার সাথে কালদমাটা জোড়া দেবো, কালদমাটা ঠান্ডাই কমছে না, কি বলবো বলো। দেখো চীনাকে পুরো সুপার লাগছে, বিউটিফুল। আর এই আমাদের পিকু, পিকুকেও কিন্তু কম সুন্দর লাগে না। পিকুর পিকুর এখানে কালারটা বুনো কালারের মতন না, বুনো কালার একটু গাঢ় কালার, আর এর কালারটা সুন্দর কালার বন্ধুরা। রেসারের খুন আছে ওর ভেতরে। কি পেয়েছে রে? এই ডিমের খোসা খেয়ে নিলি, এই জন্য আগে আগে ফেলে দিতে হতো। এইসব ডিমের খোসা খেতে নেই, এগুলো ফুটেছে ডিম, বোঝো না? তোমাদের গ্রিটের এত টান পড়েছে, মানে একদিন গ্রিট শেষ হয়ে গেছে, গ্রিটের টান পড়ে গেছে, কি বলবো। এই এই যে গাইস ডিমের খোসা, এটা কার ডিমের খোসা? এটাই মনে হয় বালামালার ডিমের খোসা, মানে ফ্যাসার ডিম। ফেলে দিলাম বাইরে, আর খেতে পারবে না, সমস্যা নেই কোনো। ঘোরাফেরা করো, একটু পরে আমি টোটালি ইট ভেঙে দেবো, সেই ইট ভাঙা খেয়েও। আবার আমার ডিমের খোসা ধুতে হবে, ডিমের খোসা আবার অনেক গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই ঘরের ভেতরে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। ওই দেখো বেবি দেখা যাচ্ছে সুন্দর হবে, আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। বালামালা দুজনই বাইরে গেছে, শুধুমাত্র বেবিটা বসে আছে। ওই দেখো সুপার লাগছে।
জুম করি, সুপার অসাম। আমার মনে হয় না কোনো সমস্যা হবে, বালামালা ঠিকঠাক করে পালন করবে গাইজ। বর্তমানে আমাদের পিকু বেবি খাওয়াচ্ছে, পিকু বেবি খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে পড়েছে বন্ধুরা। পিকুর একটু কষ্ট হয়ে যায় বেবি হলে, তো সমস্যা নেই কোনো, এইবারে পরে আমি ওদের রেস্ট দেবো একটু। এদিকে দেখো আমাদের কালো মাটা ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে কু কু আওয়াজ করে যাচ্ছে। আমাদের ফ্যাসা ডাকছে কেমন দেখেছো, ফ্যাসাটা গাইজ কাটিংই আলাদা। বন্ধুরা পায়রাদের তো পুরো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ব্লগটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।